নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের মধ্যে কি কারো পুরনো কয়েন বা পুরনো নোট জমা করার শখ রয়েছে? যেমন অনেকের কিন্তু বাসে বাজারে কোনো কিছু কেনাকাটার সময় পুরনো কয়েন দেখলেই মানি ব্যাগে নিয়ে নেয়। তো বন্ধুরা, আপনারাও যদি এই পুরনো কয়েন সংগ্রহ করার শখ থেকে থাকে বা আপনাদের বাড়িতেও যদি পুরনো টাকা থেকে থাকে, তাহলে কিন্তু আপনিও রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এমন কিছু নোট বা কয়েন দেখাবো, যেমন 1 টাকার নোট, 2 টাকার নোট, যা আপনি বিক্রি করে রাতারাতি বড়লোক হয়ে যেতে পারেন। আর বন্ধুরা, সবথেকে বড় কথা হলো, আমি আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে একটি ফোন নাম্বার দেব, যেখানে আপনারা দামাদামি করে আপনার পুরনো কয়েনকে বিক্রি করে বড়লোক হয়ে যেতে পারেন রাতারাতি। তো বন্ধুরা, আপনারা যদি আপনার পুরনো কয়েনকে বিক্রি করে রাতারাতি বড়লোক হতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাশে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন। তো দেখুন বন্ধুরা, এখানে লিখে দেওয়া রয়েছে 1 রুপির কয়েন নিলামে বিক্রি হলো 11 কোটিতে। তো বন্ধুরা, আপনারা ভাবতে পারছেন মাত্র একটি কয়েনের দাম 11 কোটি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু বড়লোক হতে পারেন রাতারাতি এই একটি কয়েন বিক্রি করেই। তো বন্ধুরা, আসুন এবার আমরা দেখে নিই আপনার কাছে যে কয়েনটি রয়েছে সেটি আপনি কার কাছে বিক্রি করবেন এবং কিভাবে বিক্রি করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে লিখে দেওয়া রয়েছে, শখ করে অনেকেই পুরনো কয়েন, নোট ও বিদেশি মুদ্রা জমান। অনলাইনে এইসব শখ মেটানোর সুযোগও পাওয়া যায়। বিভিন্ন সাইটে পুরনো মুদ্রা কেনা বেচার সুযোগ আছে। তো বন্ধুরা, মোট কথাটি হলো, অনলাইনে একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেখানে গিয়ে আপনি আপনার পুরনো কয়েনকে নিলামে তুলতে পারেন। তো আসুন বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে কয়েনটির দাম 11 কোটি সেটি কীরকম দেখতে। তো দেখুন বন্ধুরা, এখানে লিখে দেওয়া রয়েছে, একটি 1 রুপির কয়েনের দাম 11.5 কোটি টাকা। নিলামে ভারতে একটি রুপির কয়েনের দাম উঠেছে 10 কোটি রুপি, ভারতীয় মুদ্রায় প্রায় 11.5 কোটি টাকা। কয়েনটি 136 বছরের পুরনো। আকারে সময় সাধারণ 1 টাকার কয়েনের চেয়ে একটু বড়। এর এক পিঠে খোদাই করা রয়েছে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার ছবি, অন্য পিঠে ইংরেজি অক্ষরে লেখা 1 রুপি ইন্ডিয়া 1885।